কিন্তু নামাজের পরে সমস্ত মুসল্লিদের নিয়ে হাত তুলে মোনাজাত রাসূলুল্লাহ করেন নাই, তা আমাদের জন্য করা উচিত নয়। ইমাম সাহেব সালাম ফেরানোর পরে যে আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, এই যে প্র্যাকটিসটা আমাদের দেশে হচ্ছে, এভাবে কিন্তু সাহাবাদের সময়ে এবং বিশ্বনবীর সালাতের পরে এভাবে মুনাজাত হতো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পরে হাত তুলতেন না, ফরজ নামাজের পরে হাত না তুলেই দোয়াগুলো পড়তেন। প্রত্যেক ফরজ নামাজের পর দৈনিক 5 বার বেদাত করতেছেন দৈনিক। আমরা ফরজ নামাজের পরে সম্মিলিতভাবে ইমাম মুক্তাদি মিলে যে প্রচলিত মুনাজাত করা হয়, এটা বিদআত বলি। প্রত্যেক ফরজ নামাজের পর মুনাজাত করা এটা একটা আগাছা। রেডিমেড মুনাজাত বুঝেন, ইমাম সাহেবের সাথে হাত তুললো, ইমাম সাহেবের সাথে হাত নামাই। কেউ যদি মনে করে যে এরপরে এই মুনাজাত সম্মিলিত মুনাজাতটাও নামাজের একটা অংশ, তাহলে এটা বেদাত। ফরজ নামাজের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো হাত উঠিয়ে দোয়া করেননি। একজনকে নির্ধারণ করে দিবেন দোয়া করবা, সবাই আমিন আমিন করবেন, এটা ইসলামে নেই। ফরজ নামাজের পরে একসাথে মুনাজাত দেওয়ার বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা সাব্যস্ত নয়, যদিও মানে আল্লাহর নবী করে নাই, এই জন্য মুনাজাত বা দোয়া হাত তুলে সম্মিলিত মুনাজাত না করাটা সুন্নাত। প্রথম দোয়া শেষ হওয়ার পরে হুজুরে বলছে যে দোয়া করালো না, মুরব্বিতে বলছে দোয়া করালো না, এর চেয়ে বড় অপমান আসমানের নিচে জমিনের উপরে সালাতের আর হতে পারে না। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি নিজে বলেন এখানে কোথায় আছে বিনয়? একবারে নগদ প্রতারণা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি সকলেই মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে এবং তারই দোয়ায় ভালো আছেন এবং সুস্থ আছেন। ফরজ সালাতের পর সম্মিলিত মুনাজাত করা যাবে কিনা, তো গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। নামাজের পরে যে মোনাজাতটা আমাদের দেশে করা হয় সম্মিলিতভাবে একসঙ্গে হাত তুলে, এই ধরনের মোনাজাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই। হাদিস দ্বারা প্রমাণিত নয় যে নামাজের পরে সকলকে নিয়ে একযোগে তিনি মোনাজাত করেছেন, এটা প্রমাণিত নয়। রাসূলুল্লাহ মোনাজাত করেছেন ইস্তিসকার নামাজ, বৃষ্টি হয় না, এই জন্য অনাবৃষ্টির জন্য বৃষ্টি চাইয়া আল্লাহর কাছে যে নামাজটা পড়া হয় সেটাকে বলা হয় ইস্তিসকার নামাজ। কিন্তু নামাজের পরে সমস্ত মুসল্লিদের নিয়ে হাত তুলে মোনাজাত প্রতি অর্থে তিনি করেছেন, এর কোনো দলিল নাই। কাজে যার দলিল নাই সেগুলি যা রাসূলুল্লাহ করেন নাই, তা আমাদের জন্য করা উচিত নয়। ইমাম সাহেব সালাম ফেরানোর পরে যে আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, এই যে প্র্যাকটিসটা আমাদের দেশে হচ্ছে, এভাবে কিন্তু সাহাবাদের সময়ে এবং বিশ্বনবীর সালাতের পরে এভাবে মুনাজাত হতো না। তবে ইন জেনারেল হাত তুলে দোয়া করা এটা বৈধ। আপনি দোয়া হাত তুলেও করতে পারেন, হাত না তুলেও করতে পারেন। তবে সালাতের পরে যে প্রতিদিনকার মতো আমরা এই অভ্যাসটা গড়ে নিয়েছি, এটা বিশ্বনবী করতেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফেরানোর পরে মুসল্লিদের দিকে চেহারা ফিরিয়ে বসতেন। আমাদের বাংলাদেশের সোসাইটিতে শুধুমাত্র ফজরের সালাত আর আসরের সালাতের পরে ইমাম সাহেব মুসল্লিদের দিকে মুখ করে বসেন, কিন্তু বিষ্ণু ইসলাম কিন্তু 5 ওয়াক্ত সালাতের পরেই মুখ ফিরিয়ে বসতেন। আরব বিশ্বেও আমরা দেখেছি, আমি মিশরে পড়াশোনা করেছি, মালয়েশিয়াতে আমি এখনো পিএইচডি করছি, ওখানেও কিন্তু আমরা দেখি যে তারা সালাতের পরে মুসল্লিদের দিকে চেহারা করে বসেন, এবং মুসল্লিদের দিকে চেহারা করে বসার পরে বিষ্ণু ইসলাম লম্বা সময় তাসবিহ পড়তেন। তার মানে সালাতের পরে তাসবিহ পড়া সুন্নাহ। এই সুন্নাহটা যখন আমরা সরিয়ে দিচ্ছি, তখন অন্যান্য জিনিস এসে এখানে স্থান করে নিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পরে হাত তুলতেন না, ফরজ নামাজের পরে হাত না তুলেই দোয়াগুলো পড়তেন। তারপরেও হাত তোলা দোয়ার আদবের অংশ, কেউ যদি বিশেষ হালতে নিজে ব্যক্তিগতভাবে হাত তোলে কোনো সমস্যা নেই। কিন্তু ইজতেমাইভাবে সবাই একত্রে নিয়মিত, এটা নিঃসন্দেহে সুন্নতকে ছোট করা হয়। রাসূলুল্লাহ আজীবন একা করেছেন, ডজন ডজন হাদিস আছে। আপনি সারা জীবন জমাতবদ্ধভাবে করছেন, আবার সুন্নতের মহব্বত দাবি করছেন, এটা ঠিক হলো না। প্রত্যেক ফরজ নামাজের পর দৈনিক 5 বার বেদাত করতেছেন দৈনিক, এই সম্পর্ক তো বলেন না কেন? দৈনিক 5 বার দৈনিক করতেছেন বেদাত, মাসে কয়বার? 3 5 কত? 150 বার একটা মাসে বেদাত গুলো করতেছেন সবাই না। কওমিলেনের মূলধারা কিন্তু এটাকে বেদাত শরীফ ফতোয়া দিয়েছে। বাংলাদেশের মুফতি আজম বলতে একজনকে বুঝে যায়, গ্রান্ড মুফতি মুফতি ফয়জুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, এটাকে বেদাত 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 বলেছেন। এটাকে কি করা? 5 ওয়াক্ত নামাজের পরে সম্মিলিতভাবে এটাকে জরুরি মনে করে, ইবাদত মনে করে কি করা? করা। এটাকে করে কিনা অনেকে এরকম, যারা করবে মাঝে মাঝে করলে সমস্যা নেই। আমি নামাজ পড়ে একদিন জুমার পর হঠাৎ করে মুসলিমদের জন্য দোয়া করলাম, মাঝে মধ্যে হঠাৎ করে, বা কোনো ফরজ নামাজের পরে একটু হাত তুললাম, একা একা করলাম। একা একা করলে তো মুঠো বেদাত না,
সম্মিলিত যদি করি আমি মাঝে মাঝে বিশেষ 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 প্রেক্ষাপটে বেদাত না, কিন্তু নিয়মিত যদি করি এবং করাটাকে আমি যদি সওয়াব মনে করি, সুন্নত মনে করি, নিয়মিত বাহাইয়াত ইজতিমা সম্মিলিত পাবে, কটা শব্দ আছে নামাজের পরে সম্মিলিত পাবে, এবং এটা করাটাকে কি মনে করি, ইবাদত মনে করি, সম্মিলিত করাটাকে এইভাবে, তখন কিন্তু এটা বেদাত। সন্দেহ আছে কোনো? হাত তুলে দোয়া করা, একা একা হাত তুলে দোয়া করা যায়। আমরা ফরজ নামাজের পরে সম্মিলিতভাবে ইমাম মুক্তাদি মিলে যে প্রচলিত মুনাজাত করা হয় এটা বিদআত বলি। এটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, কোরআনেও নাই, হাদিসেও নাই। এটা যারা করে এরা আল্লাহর রাসূলের চেয়ে হয়তো বেশি বুঝে, আলিয়াযু বিল্লাহ। এটা এই জন্য বললাম, এরা জোড়া তালি দেয়। দোয়া কবুল হয় ফরজ নামাজের পরে, আর দোয়ার আদব হাত তুলে করা। অতএব ফরজ নামাজের পরে হাত তুলে মুনাজাত করা যায়। আপনি যে এই থিওরি আবিষ্কার করলেন, আল্লাহর রাসূলকে বুঝেন নাই? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের নিয়ে মুনাজাত করতে পারতেন না? এটা তো করেন নাই। তাহলে আপনি আল্লাহর রাসূলের চেয়ে বেশি বুঝতে পেরেছেন। আজ পর্যন্ত মক্কা মদিনায় এই ফরজ নামাজের পরে হাত তুলে সম্মিলিত মুনাজাত নাই। এটা একটা স্বীকৃত বিদআত, যেটা ভারতবর্ষের লোকেরা জোড়া তালি দিয়ে তৈরি করেছে। এই জোড়া তালি দিয়ে শরিয়ত তৈরি করার অধিকার আল্লাহ কাউকে দেন নাই। প্রত্যেক ফরজ নামাজের পর মুনাজাত করা এটা একটা আগাছা, আর ক্ষেতের মধ্যে আগাছা কখন জন্মায় এর কোনো ইতিহাস থাকে না। উপকারী গাছের ইতিহাস থাকে যে গাছটা অমুক লাগিয়েছেন অমুক দিন, আগাছার কোনো ইতিহাস থাকে না। এই আগাছা ফিলিস্তিন অঞ্চল থেকে 400 হিজরির দিকে কিছু লোকেরা, দরবেশ টাইপের কিছু লোকেরা এটা বাড়িয়ে দিয়েছে সালাতের সাথে। এটার আসলে প্রকৃত কোনো ইতিহাস নেই। যাই হোক, এটা একটি বেদাত, এটি একটি কুসংস্কার। আমাদের দেশে শতকরা 99 জন মানুষ বা তারও বেশি সংখ্যক মানুষ জানেন না যে আমাদের নবীজি 5 ওয়াক্ত নামাজের সালাম ফেরানোর পর ফরজ নামাজের পরে কি কি দোয়া দুরুদ পড়তেন। অনেক দোয়া দুরুদ আছে, অনেকগুলো। এগুলো সবগুলো জানেন এরকম মানুষ আমাদের সমাজে শতকরা একজনও নেই। তাহলে সুন্নতটা আমরা জানি না। এটা যে সুন্নত, এটা নিয়ে বাংলাদেশে কেন পৃথিবীতে কোনো আলেমের দ্বিমত নাই যে নামাজের পরে এই দোয়া দুরুদগুলা কি সুন্নত। সেই সুন্নতটা আমরা ভুলে গেছি। সেই সুন্নতটা আমাদের সমাজে মানুষ জানে না। জানে কি? জানে রেডিমেড মুনাজাত। রেডিমেড মুনাজাত বুঝেন? ইমাম সাহেবের সাথে হাত তুললো, ইমাম সাহেবের সাথে হাত নামাইল। ইমাম সাহেব কি বললো না বললো সে জানে, তার আল্লাহ জানে। আর মুসল্লি বেটারা শুধু উঠাইলো আর নামাইল। ভাই, নামাজের পরে দোয়া কবুল হয়, দোয়া করেন, এটা ভালো জিনিস। তিরমিজির হাদিসে আসছে দোয়া কবুল হয়। আপনি নামাজের পরে আল্লাহর কাছে আপনার যত মনের চাওয়া আছে এগুলো চান, এটা দোষণীয় না, বরং ভালো, এটা করবেন। কিন্তু এটা এই ট্র্যাডিশনাল যে দোয়া হুজুরের সাথে আল্লাহুম্মা আমিন, রশি পাকাইতে পাকাইতে হাত তুললেন, আবার রশি পাকাইতে পাকাইতে আপনি নামাইলেন, কি বললেন কিছুই জানলেন না, এটা কখনো দোয়া হতে। দোয়া মানে প্রার্থনা চাওয়া, কি চাইছেন আপনি নিজেই জানেন না, এটা কিসের দোয়া? ফরজ নামাজের পরে মোনাজাত তো জায়েজ, মোনাজাত নিয়ে কোনো একতালাপ নাই। একতালাপটা হলো জামাতবদ্ধ সম্মিলিত করা যাবে কি যাবে না, একতালাপটা এই জায়গায়। কিন্তু আপনি নামাজের পরে সালাম ফিরেছেন, সালাম ফিরে 1 ঘন্টা আপনি দোয়া করেন, কোনো অসুবিধা নেই, বরং এটা উত্তম। নামাজের পরে দোয়া কবুলের সময় আপনি সেখানে আল্লাহর কাছে দোয়া করবেন, এটাতে পৃথিবীর কোনো আলেমের, কোনো মাযহাবের কোনো একতালাপ নেই। একতালাপটা হলো দোয়া তো করবেন ভালো, কিন্তু দোয়াটা ইমামের নেতৃত্বে সব মুসল্লিরা একসাথে করবেন কিনা, এটার ব্যাপারে কথা। এটার ব্যাপারে হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম তারা জীবনে কখনো দোয়া করছেন, জিকির করছেন, কিন্তু একজনের ইমামের নেতৃত্বে সবাইকে নিয়ে করেন নাই। এই জন্যই ওলামায়ে কেরাম বলছেন যে শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ, শাইখ উসাইমিন রাহিমাহুল্লাহ, যারা গত শতাব্দীর পৃথিবীর সবচেয়ে বড় আলেম ছিলেন, তারা ফতোয়া দিয়েছেন সলাত সালাম ফিরানোর মাধ্যমে শেষ হয়ে যায়, এরপরে সলাতের কিছু বাকি থাকে না। কেউ যদি মনে করে যে এরপরে এই মুনাজাত, সম্মিলিত মুনাজাতটাও নামাজের একটা অংশ, তাহলে এটা বেদাত। ফরজ নামাজের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো হাত উঠিয়ে দোয়া করেননি। না কোনো সহিহ হাদিস আছে, না জয়ীফ হাদিস আছে সম্মিলিত দোয়ার। জয়ীফ হাদিস আছে একার, তার মানে সাব্যস্ত নাই। আর এইভাবে যে ইমাম দোয়া করছেন আর মুক্তাদিরা আমিন আমিন বলছেন, এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের পরে জিন্দেগিতে একদিনও দোয়া করেননি। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতদিন নামাজ পড়েছেন? গত সপ্তাহে মানে বলছিলাম, হ্যাঁ, কতদিন নামাজ পড়েছেন ফরজ নামাজ হওয়ার পর? 13 বছর। 3 বছর মক্কায় আর 10 বছর মধ্যে। দীর্ঘ 13 বছরকে আপনি 360-এ নিয়ে আসেন, 360-কে আবার 5 দিয়ে গুণ দেন, মানে প্রত্যেক দিনে
5 ওয়াক্ত নামাজ, তাহলে এতগুলি নামাজ পড়লেন রাসূলুল্লাহ ফরজ নামাজ কোনদিন ফরজ নামাজের পরে সম্মিলিত মোনাজাত যে প্রচলিত মোনাজাত করেননি। সাথে বলতে হবে আল্লাহকে যেটা আপনি বলছেন। কি বলছেন? বলছেন যে একটু জমির ব্যবস্থা করে দাও, বলছেন যে ছেলে জেলে চলে গেছে একটু বের করার ব্যবস্থা করো। তো যেটাই আপনাকে বলবেন সেটা কিভাবে বলবেন? আপনি বিনয়ের সাথে কান্নাকাটি করে বলবেন। আমি বুঝাতে না পারলে আমি অক্ষম, আসলে আমি বুঝাতে পারি না। সম্মানিত দিনী ভাই বোন, দেখবেন আপনি কিভাবে আল্লাহকে বলেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি নিজে বলেন এখানে কোথায় আছে বিনয়? একবারে নগদ প্রতারণা, জাতীয় অশিক্ষিত, হুজুর অশিক্ষিত। একা একা করবেন, একজন আরেকজন সবার জন্য করবেন। এখন কেউ যদি আল্লাহ এই ব্যক্তিকে ক্ষমা করে দিয়ে ওরা আল্লাহ এভাবে একজন চিৎকার মেরে উঠলো আল্লাহর কাছে, তখন যারা আছে বলবে আমিন, এটা অনুমতি আছে। কেউ দোয়া করছে সে শুনছে, তাহলে পরে আমিন বলবেন। বুঝেছেন কথা? কিন্তু একজনকে নির্ধারণ করে দিবেন দোয়া করবে আর সবাই আমিন আমিন করবেন, এটা ইসলামে নাই। কিন্তু কেউ দোয়া করেছে শুনছেন, আপনি আমিন বলে দিন আর একা একা করবেন, ঠিক আছে? ফরজ নামাজের পরে একসাথে মোনাজাত দেওয়ার বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা সাব্যস্ত নয়, যদিও মুসান্নাফ ইবনে শাইবার একটা হাদিস এসেছে, সেই হাদিসটি সনদগতভাবে হাসান বা সহিহ পর্যায়ের, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের দিকে ফিরে সালাতের পরে তারপরে তিনি দোয়া করতেন। তো রাসূল সাল্লাল্লাহু দোয়া করতেন। এখন এই দোয়াতে সাহাবায়ে কেরামরা হাত তুলেছেন কিনা এটা ওই হাদিসের মধ্যেও নাই, এবং অন্য কোনো মানে আপনার শক্তিশালী বা সহিহ কোনো বর্ণনা দ্বারা এটা প্রমাণিত নয়। বরং আমরা আল্লাহর কাছে দোয়া করব, এই দোয়াটি আমরা আসলে সালাতের মধ্যে করব, কারণ সালাতের মধ্যে দোয়া কবুল হবে। সালাতের বাইরে দোয়া কবুল হবে কিনা সালাম ফেরানোর পরে এই সংক্রান্ত কোনো বক্তব্য আমরা কোরআন এবং হাদিসে কোথাও পাই না। ফলে সালাতের মধ্যে দুটো সময় দোয়া কবুল হয়, একটা হলো সিজদার মধ্যে, একটা হলো সালাম ফেরানোর আগে। আপনার বরং এই দুটো জায়গায় আপনার দোয়া করবেন। আর দোয়ার নেচারটাই হলো এটা আলাদা করতে হয়, এটা সম্মিলিত না। সম্মিলিত সকলে মিলে দোয়া করা এটা দোয়ার নেচার না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো সাহাবীরা দোয়া করেছেন, তিনি আমিন বলেছেন, রাসূল দোয়া করেছেন, অন্যরা আমিন বলেছেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহাবায়ে কেরামরা একসাথে হাত তুলে দোয়া করেছেন, এটা কয়েকটা ক্ষেত্রে, যেমন সলাতুল ইস্তিসকা মানে বৃষ্টি প্রার্থনার নামাজ। সেই কারণে যেখানে এগুলো আছে সেই জায়গাগুলোতে কেবল মাত্র আমরা করি, কিন্তু অন্য জায়গাগুলোতে আমরা এটা না করি। এটাই হচ্ছে দিনের। জীবনে কি কোনোদিন সাহাবীদেরকে নিয়ে হাত তুলে মুনাজাত করেছেন? আচ্ছা, আপনারা এরকম একটা সহিহ হাদিস বের করেন, আমার জানা আছে সহিহ হাদিস নাই, তাহলে জয়ীফ হাদিস বের করেন। আমার জানা আছে জয়ীফ হাদিস নাই, তাহলে একটা জাল হাদিস বের করেন। আমার জানা আছে জাল হাদিসও নাই, একটা জাল হাদিস বের করেন, যে জাল হাদিসের মধ্যে লেখা আছে যে আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে সম্মিলিতভাবে হাত তুলে দোয়া করলেন, আর আল্লাহর নবী দোয়া করলেন আর সাহাবীরা আমিন আমিন বললেন। এরকম কোনো হাদিস নাই, তার মানে আল্লাহর নবী করে নাই। এই জন্য মুনাজাত বা দোয়া হাত তুলে সম্মিলিত মুনাজাত না করাটা সুন্নাত। আল্লাহর নবী যে জিকির আজকার করেছেন ওই জিকির আজকার করা সুন্নাত, আল্লাহর নবী জিকির আজকার করে নাই, তাই না করার নাম সুন্নাত। সবচেয়ে বড় অপমান সালাতের, যে সালাতের অপমান, যে সালাত শেষ হয়ে গেল। পৃথিবীর সবচেয়ে বড় দোয়া, সবচেয়ে দামি দোয়া, মুহাম্মদে বুঝলো এই দোয়া। বৃষ্টির দরকার, সালাত আদায় করো। সূর্যগ্রহণ থেকে বাঁচতে চাও, সালাত আদায় করো। মৃত ব্যক্তির জন্য দোয়া করতে চাও, সালাত আদায় করো। জাকারিয়া বুঝলো সালাতের পাওয়ার, সন্তানের দরকার, সালাত আদায় করো। সারা বুঝলো সালাতের পাওয়ার, বিপদ থেকে বাঁচার দরকার, সালাত আদায় করো। সালাতের মতো এত শক্তিশালী, এত পাওয়ারফুল ইবাদত, এত সর্বশ্রেষ্ঠ দোয়া, সর্বোত্তম দোয়া শেষ হওয়ার পরে হুজুরে বলছে যে দোয়া করালো না, মুরব্বিতে বলছে দোয়া করালো না। এর চেয়ে বড় অপমান আসমানের নিচে জমিনের উপরে সালাতের আর হতে পারে না। ওই মুরব্বিকে, ওই হুজুরকে আরো 100 বছর পড়তে হবে সালাত কাকে বলে এটা বোঝার জন্য। তো আমি একসাথে হাত তুলে দোয়া করার পর অন্যরা যেভাবে বলে সেভাবে বুঝাতে চাইনি। আমি আপনাকে বুঝাতে চাইছি, আপনি ভিতর থেকে ফিল করেন হোয়াট ইজ সালাত। সালাত কি? এর চেয়ে পাওয়ারফুল ইবাদত আসমানের নিচে জমিনের উপরে নাই, এর চেয়ে শক্তিশালী দোয়া আসমানের নিচে জমিনের উপরে নাই। আপনি যে কোনো বিপদে পড়েন না কেন, সব বিপদ থেকে আপনাকে উদ্ধার করতে পারে যদি সালাতের মাধ্যমে আল্লাহকে ডাকেন। আর সালাতের মাধ্যমে আল্লাহকে ডাকলে যত দ্রুত পাওয়া যায়, যত কাছে পাওয়া যায়, পৃথিবীর আর কোনো মাধ্যম নেই আল্লাহকে ডাকার এর চেয়ে শক্তিশালী, এর চেয়ে পাওয়ারফুল। যেই দিন আপনি সালাত বুঝে যাবেন সেই দিন আপনি বুঝবেন আল্লাহু আকবার বলে দোয়া শুরু হয়েছিল আর আসসালামু আলাইকুম বলে দোয়া শেষ হয়েছিল।